সেই স্থানে যদি কোটি কোটি জনমের কোন পাপী সেই স্থানে গিয়ে ভক্তের চরণ ধুলিতে লুটাপুটি দিতে পারে, তাহলে তার দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আমি কোটি জন্মের অপরাধী। শাস্ত্রে বললেন, যেই স্থানে মহাপ্রভুর হরিনাম হয়, যেই স্থানে ভাগবত কথা হয়, যেই স্থানে বৈষ্ণবগণের আগমন ঘটে, সেই স্থানে যদি কোটি কোটি জনমের কোনো পাপী সেই স্থানে গিয়ে ভক্তের চরণ ধুলিতে লুটোপুটি দিতে পারে, তাহলে তার দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আমি এক অভাজন, আমার নাহি আছে সাধন, নাহি আছে ভজন। কৃপা রাখবেন যাহাতে আপনাদের কৃপা বলে দুটি হরিকথা বলতে পারি। তাই আর সবার প্রথমে আমাকে একটু সময় দেবেন। অধিবাসের সূচনা, আমরা অধিবাসের সূচনাটা কিভাবে হবে, আমরা মূল থেকে যাব। তার পূর্বে আমরা সবার প্রথমে গুরুচরণে শরণ নিয়েছি, কিন্তু কেন আগে জানতে হবে গুরুকে। অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুল মিলিতমে যেন তস্মৈ চ গুরবে নমো নমঃ। মহাজন বললেন, গৃহীধাতু প্রত্যয় করিয়া গুরু শব্দের উৎপত্তি হইয়াছে। যে গুরু অজ্ঞান তিনি অন্ধকারকে নাশ করে জ্ঞানের পক্ষে প্রজ্বলিত করে দেন, তিনি হচ্ছেন দয়াল গুরু। যিনি অজ্ঞান তিমির অন্ধকারকে নাশ করিয়া আমাদের জ্ঞানের পক্ষে প্রজ্বলিত করে দেন, তিনি হচ্ছেন গুরু। ভক্তগণ, এই জগতে আমাদের অনেক আত্মীয় আছে, স্বজন আছে, আপনজন আছে। এই জগতে অনেক আপনজন আছে বাবা। মহাজন বললেন, এই জগতে তোমার অনেক আপনজন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, কিন্তু মহাজন বললেন, ভেবে দেখ মন কেহ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডল। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি জনমের মতো চলে যাবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি জনমের মতো চলে যাবে, আদরের পুত্র আদরের পরিবার চারজনে কাঁধে করে ঘরের বাহির করিয়া তুলসী তলে নিয়া উত্তর শিয়রি করে শোয়াইবে, মালা চন্দন তিলক পরিয়ে বল হরি হরি বলে বলে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিনে তোমার বলতে তোমার তোমার কে যেদিন জন্মে জন্মের মতো তোমায় বিদায় দেবে তোমার কে জন্মের মতো তোমার বিদায় দেবে বলতে তোমার কে
যেদিনই জন্মের মতো বিদায় দেবে মন আমার, ও বাবা, প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। বেলাটাকে মনে করি আমরা গগনের বেলা না, ওইটা হচ্ছে আপনার আমার জীবনের বেলা। যে দিনটা চলে যায়, যে সময়টা চলে যায়, ওটা আপনার জীবনে আর কখনো ফিরে আসে না। তাহলে কেন এসেছিলাম এই জগতের মাঝে? কি কারণে এসেছিলাম? কার জন্য এসেছিলাম? যেদিন ভাই বন্ধু পুত্র পরিবার আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, ওই দিন ভব নদীর পাড়ে কেবলমাত্র একজন দাঁড়িয়ে থাকবে, সেজন হচ্ছে দয়ালু গুরুদেব, যার সঙ্গে দেখা হয়েছিল মাতৃগর্ভ সিন্ধু কারাগারে সপ্তম মাস অষ্টম দিবসে। মাতৃগর্ভ সিন্ধু কারাগার সপ্তম মাস অষ্টম দিবসে দেখা হয়েছিল জগৎ গুরুর সঙ্গে। আবার যখন এই সংসার ভবলীলা সাঙ্গ করে জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, আমরা জানি না কথা বলে আমরা জানি এই জগতে জন্ম মাত্র আমাদের মৃত্যুটা অবধারিত। জন্ম যখন হয়েছে বাবা, একদিন চলে যেতে হবে, কিন্তু কেন? মনে কখনো প্রশ্ন আসে না যে কেন আমি এই জগতে এলাম, কেন এসেছি, কার জন্য এসেছি, কি করতে এসেছি? কীর্তনটা শুধু গান নয়, কীর্তনটা শুধু গান নয়, কীর্তনটা শুধু নৃত্য নয়, কীর্তনটা শুধু রং ঢং নয়। মহাজন বললেন কীর্তন শব্দের অর্থ হচ্ছে ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করা। কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের কল্যাণ। কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের উন্নতি। কীর্তন শব্দের অর্থ হচ্ছে কলিজীবের কল্যাণ। আপনি যে এত কষ্ট করে এই যে কমিটি বৃন্দ এত টাকা খরচা করে আজ এই অঙ্গনে মহাপ্রভুর শ্রী অঙ্গনে হরিনাম কীর্তনের বাজার বসিয়েছে, কেন? ওই কীর্তন শ্রবণ করিয়া যদি একজন ভক্তের মনে যদি কৃষ্ণ ভক্তির উদয় হয়, একটা সন্তানের মনে যদি মাতৃভক্তির উদয় হয়, একটা সন্তানের মনে যদি পিতৃভক্তির উদয় হয়, সার্থক ওনাদের হরিনাম কীর্তন দান করে। ভগবানের কীর্তি হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে কীর্তন। ভগবানের কীর্তি কি? আপনি আছড়ি ধর্ম জীবিকা শিখায়, সেই তো সিদ্ধান্ত বিনা ভাগবতে গায়। বিলম্ব করছি না, আমরা গুরুচরণের শরণ নিয়েছি। এ পর্যায়ে আমরা ধীরে ধীরে শুভ অধিবাসে পদার্পণ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অধিবাসের সূচনা আস্তে আস্তে অধিবাসের সূচনা আমরা গুরুতত্ত্ব গুরুচরণের শরণ নিয়েছি। এবার অধিবাসে প্রবেশ করব। আমরা গৌরকে আবাহন করব। তার পূর্বে গৌর কি করে আসে, কেমন ভাবে আসলেন, কে নিয়ে আসলো, এই তথ্যটা আমরা একটু আলোচনা করি। মহাজন বললেন